কিন্তু আজকে পড়া ধরবেন সবাইকে। পড়া না পারলে জানিস তো বেতের বাড়ি মারবেন। আমি তো পড়া করে এসেছি। আমিও পড়া করে এসেছি। আমরা তো আর অন্যদের মতো মারপিট করে যাই না সব সময়, কিংবা অত খাই খাইও করি না। পণ্ডিত মশাইয়ের পড়া মন দিয়ে শুনি। উনি যা পড়া দেন সব পড়া করে আসি। এই আমার তো পড়া করে আসা হয়নি, এবার কি হবে? সে কি রে, তুই পড়া করে আসিসনি? পণ্ডিত মশাই কিন্তু খুব মারবেন। মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা। কেন শুধু শুধু ওকে ভয় দেখাচ্ছিস বিলাস? পণ্ডিত মশাই আজ অবধি কি কখনো কাউকে মেরেছেন? আমরা ভুল করলে বরং সেই ভুল শুধরে দিয়েছেন, আমাদের বুঝিয়েছেন, কিন্তু কখনোই গায়ে হাত তোলেননি। প্রণাম পণ্ডিত মশাই। সুপ্রভাত পণ্ডিত মশাই। সুপ্রভাত সুপ্রভাত। বস সকলে। আজকে আমি তোমাদের ধারাপাতের নামটা শেখাবো। তোমরা কি কেউ জানো ধারাপাতের নামটা? আমি জানি পণ্ডিত মশাই। বাহ ভোলা, তুমি জানো ধারাপাতের নামটা? হ্যাঁ পণ্ডিত মশাই, কোথা থেকে শিখলে তুমি ভোলা এই নামটা? আমার বাবা শিখিয়েছেন আমাকে। বাহ, তোমার বাবা তো খুব ভালো কাজ করেছেন। তোমার মধ্যে শেখার আগ্রহ আছে ভোলা, এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তোমাদের সবার ভোলাকে দেখে শেখা উচিত। দেখেছিস বিলাস, ভোলা আবার প্রশংসা পাচ্ছে পণ্ডিত মশাইয়ের থেকে। ভোলা সবেতেই যেন বাড়াবাড়ি। ঠিক বলেছিস একদম। আচ্ছা, এবার তোমরা সবাই বই খোলো। আমি ধারাপাতের নামটা পড়ানো শুরু করব। এ কি, আমার বই কোথায় গেল? ভালো করে খুঁজে দেখ নন্দী, নিশ্চয়ই ব্যাগের অন্য কোথাও আছে। না, কোথাও নেই। ভালো করে খুঁজে দেখেছি। তুমি ব্যাগে বইটা ঠিক ঢুকিয়েছিলে তো নন্দী দাদা? বাড়িতে ফেলে আসোনি তো বইটা? না, আমার স্পষ্ট মনে আছে আমি বইটা নিয়ে এসেছিলাম। কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে নন্দী? পণ্ডিত মশাই, আমি আমার বই খুঁজে পাচ্ছি না। আমার বই আমার ব্যাগে নেই। সে কি কথা নন্দী, তুমি বই নিয়ে এসেছিলে তো? হ্যাঁ পণ্ডিত মশাই, মনে হচ্ছে আমার বই চুরি হয়ে গেছে। চুরি? এই পাঠশালায় কে তোমার বই চুরি করবে? যদি কেউ এই কাজ করেও থাকে তাকে আমি কঠিন শাস্তি দেব। এক্ষুনি আমি সবার ব্যাগ তল্লাশি করব। এখানে তো কারুর ব্যাগে সত্যিই বই নেই। তাহলে নন্দী, তুমি বই সত্যি সত্যি এনেছিলে তো? হ্যাঁ পণ্ডিত মশাই, আমার স্পষ্ট মনে আছে আপনি পড়া ধরবেন বলে আরো মনে করে বই এনেছিলাম। তাহলে এই নন্দীর বইটা হঠাৎ উধাও হয়ে গেল নাকি? নন্দীর বইটা কে নিল বলতো? ওটা আর খুঁজেই পাওয়া গেল না। আমিও তো তাই ভাবছি ভোলা দাদা, কত বড় সাহস! বই চুরি করে নিয়েছে, মা সরস্বতীর জিনিস। মনে এতটুকু পাপ লাগার ভয় নেই গো। আমার বই যে চুরি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা ভোলা দাদা, এটা ওই নটু বিলাসের কাজ নয় তো? আমার মনে হয় না। যদি ওরা চুরি করতো তাহলে ওদের ব্যাগ থেকে তো পাওয়া যেত বইটা, কিন্তু ওদের ব্যাগ থেকে তো বই পাওয়া যায়নি। তাহলে কে করলো বলো তো? ওইটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। আমার কিন্তু খুব ভয় করছে। আজকে নন্দীর বই চুরি হয়ে গেছে, কাল যদি আমার বই চুরি হয়ে যায়? কিচ্ছু হবে না, চুরি হয়ে যাবে বললেই হলো নাকি? না রে, শিবুর কথাটা একেবারে ফেলে দেওয়া যায় না। যে নন্দীর বই চুরি করেছে, কাল সে আমাদের সবার বই চুরি করতেই পারে। আমাদের কিন্তু সবাইকে খুব সতর্ক থাকতে হবে। চোর কি আমাদের মধ্যেই আছে ভোলা দাদা? থাকতেই পারে, হয়তো সে আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এবার কি হবে তাহলে?
আমার বই কি আর খুঁজে পাওয়া যাবে না? তুই চিন্তা করিস না নন্দী, তোর বই ঠিক খুঁজে পাওয়া যাবে। আমি আর কাল থেকে পাঠশালায় আসবো না। আমি পাঠশালায় এলে আমারও বই চুরি হয়ে যাবে।